হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। HPCBD চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসের সাহায্যে অটোক্যাড সফটওয়্যারটি শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের পর্বে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে যে কীভাবে আপনি আর্টস কমান্ড দিবেন, তারপরে কীভাবে টেক্সট কমান্ড দিবেন, তারপরে কীভাবে ক্লাউড ড্র করবেন। তো ফ্রেন্ডস, আমার এই টিউটোরিয়াল সিরিজটি মূলত তাদের জন্য যাদের ল্যাপটপ অথবা কম্পিউটার নেই, তো আপনারা চাচ্ছেন যে অটোক্যাড সফটওয়্যারটি শিখবেন। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসের সাহায্যে অটোক্যাড সফটওয়্যারটি শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার এই অটোক্যাড মোবাইল ভার্সন টিউটোরিয়াল সিরিজ আমি কী করছি, অটোক্যাড ড্রাইভারের বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ অটোক্যাডের অ্যাডভান্স লেভেল বা অটোক্যাড প্রফেশনাল মানে আপনাদের ড্রয়িং শেখাবো। তো ফ্রেন্ডস, চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এখন আমরা কী করবো যে অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করবো। তো অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করার জন্য যেটি করবো, তো ফ্রেন্ডস অটোক্যাড আইকনে ক্লিক করবো। তো ফ্রেন্ডস দেখুন যে অটোক্যাড সফটওয়্যারটি ওপেন হওয়ার জন্য একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করার সময় আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে আপনার ফোনে যে নেট কানেকশনটি আছে সেটি দিয়ে রাখবেন, ঠিক আছে। তো নেট কানেকশনটি দিয়ে রাখলে হবে কি, যে আপনি যখন অটোক্যাড মোবাইল ভার্সনে কাজ করবেন তাহলে কিন্তু প্রবলেম ফেস করবেন না, ঠিক আছে। এখন আমরা কী করবো, এখান থেকে নিউ ফাইল ক্রিয়েট করে নিব, ঠিক আছে। তো আপনি চাইলে আগে যে ফাইলগুলো ক্রিয়েট করে রাখছেন সেখানেও কাজ করতে পারেন। তো আমি এখান থেকে নিউ ফাইল ক্রিয়েট করে রাখবো। তো নিউ ফাইল ক্রিয়েট করার জন্য তো ফ্রেন্ডস এখানে দেখুন যে প্লাস যে আইকনটি আছে সেখানে আমরা ক্লিক করবো, ঠিক আছে। তো ক্রিয়েট নিউ ফাইল এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের ফাইলটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে চাইলে কিন্তু আমরা নাম দিতে পারি। তো সাপোজ আমি এখানে নাম দিব কি নিউ ফাইল, ঠিক আছে, NEWFILE, ঠিক আছে। নিউ ফাইল দেওয়ার পর ওকে ক্লিক করলাম। তো ফ্রেন্ডস দেখুন যে আমার নিউ ফাইল নামে কিন্তু এই পেজটি কিন্তু ওপেন হচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখান থেকে আমরা যেটি করব, তো ফ্রেন্ডস আমরা গত পর্বে কী করছিলাম যে আপনি কীভাবে অটোক্যাড মোবাইল ভার্সনে লাইন ড্র করবেন, পলি লাইন ড্র করবেন, কীভাবে সার্কেল ড্র করবেন, তো এগুলো দেখাইছিলাম। তো আপনারা যারা গত পর্বটি দেখেননি, তো আমি কী করবো যে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে আপনি কী করবেন যে গত পর্বটি দেখে তারপরে আজকের এই পর্বে আপনারা জয়েন করবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আজকের পর্বে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে যে কীভাবে আপনি আর্টস ড্র করবেন, তারপরে কীভাবে এখানে টেক্সট কমান্ড নেবেন, তারপরে কীভাবে এখানে ক্লাউড ড্র করবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস গত পর্বে আমরা কী করছিলাম যে গত পর্বে আমরা ড্র টুলবারে কাজ করছিলাম। তো ফ্রেন্ডস নিচের দিকে দেখুন যে যেটা ড্র লেখা আছে, তো এটাকে বলে টুলবার। তো এর ভিতরে যে অপশানগুলো আছে সেগুলোকে বলে টুলস, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে আমরা কী করছিলাম যে লাইন কমান্ডে কাজ করছিলাম, আর গত পর্বে কী করছিলাম আমরা পলিলাইন, তারপরে রেক্টেঙ্গেল, তারপরে সার্কেলে কাজ করছিলাম, ঠিক আছে। তো এখানে দেখুন যে একটি টুলস পাচ্ছিল, সেটি হচ্ছে যে আর্টস কমান্ড, ঠিক আছে। তো এই আর্টস কমান্ডটি আজকে আমরা কাজ করবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস আর্টস কমান্ডের সাহায্যে আমরা কী করতে পারি, আর্টস কমান্ডের সাহায্যে আমরা অর্ধবৃত্ত তৈরি করে দিতে পারি, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমার দেখুন যে অটোক্যাড ইন্টারফেসে কিন্তু গ্রিডটি চালু করা আছে, ঠিক আছে। তাই এটা এখন কী করে অফ করবো, উপরে এখান থেকে ক্লিক করে। ফ্রেন্ডস এখানে দেখুন যে ব্ল্যাক কালারের কিন্তু একটি ফ্রেশ পেজ আমাদের সামনে কিন্তু চলে আসছে, ঠিক আছে। অটোক্যাডের যে ওয়ার্কিং স্পেসটা আছে সেটি কিন্তু এখন ব্ল্যাক কালার হয়ে গেছে। তো এখান থেকে আমরা কী করবো যে আর্টস কমান্ডটি দিব, ঠিক আছে। তো ফ্রেন্ডস আর্টস কমান্ডটি দেওয়ার জন্য যেটি করবো, তো এখানে দেখুন আর্টস আইকনের উপরে ক্লিক করে দিব। তো আমাদের কমান্ড উইন্ডোতে কী বলছে যে ড্র আর্টস, ঠিক আছে। তো প্রথমে যদি ফার্স্ট পয়েন্ট ক্লিক করি, তারপর এখানে দেখুন সেকেন্ড পয়েন্ট ক্লিক করি, তারপর ফ্রেন্ডস এখানে দেখুন যে অ্যারো চিহ্নের মতো একটি চিহ্ন আসছে, ঠিক আছে। তো এখানে যে অ্যারো চিহ্নটা আসছে, তো এখানে যদি আপনি ক্লিক করে মানে দেখুন যে হাতের অ্যাঙ্গল দিয়ে চেপে ধরে ড্র্যাগ করে উপরে অথবা নিচের দিকে আপনি যেদিকে নিয়ে যান আর্টস কিন্তু তৈরি করতে পারবেন বা অর্ধবৃত্ত এখানে তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি এইভাবে কী করবো যে এখানে আর্টস কমান্ডটি আমি ইউজ করবো, তো এইভাবে আমি তৈরি করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি আবার কী করবো যে আর্টস কমান্ডটি আপনাদের আরেকবার দিয়ে দেখায়। তো ফ্রেন্ডস এখন কী করবো যে আর্টস কমান্ড থেকে আমি বেরিয়ে যাবো, ড্র এখানে ক্লিক করে। তো ফ্রেন্ডস দেখুন যে আর্টস কমান্ড থেকে কিন্তু আমরা বেরিয়ে গেলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার কী করবো, আর্টসের এখানে ক্লিক করবো। তো ক্লিক করার পর আবার কী করবো, আর্টস ড্র করবো। তো প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম স্ক্রিনে, তারপরে এখানে দেখুন যে সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে একটি অ্যারো চিহ্ন আসছে। তো এই অ্যারো চিহ্নতে আপনি কী করবেন যে হাতের আঙুলটা রেখে চেপে ধরে ড্র্যাগ করে উপরে নিচে আপনি যেখানে নিয়ে যাবেন বা যেভাবে খুশি আপনি তৈরি করতে যাচ্ছেন, তো সেভাবে কিন্তু আপনি আর্টসটি এখানে তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এভাবে কিন্তু এখানে আর্টস কমান্ডটি দিতে পারবেন। তো ফ্রেন্ডস এখন দেখুন যে এখানে কোনো একটি অবজেক্ট আমরা ড্র করছি, ঠিক আছে। তো সেই অবজেক্ট আমরা কী করবো যে আর্টস তৈরি করবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই আর্টসটা কাজে লাগে যখন আমরা কী করবো জানলা দরজা এগুলো যখন তৈরি করবো, তো এগুলো খিলান যখন তৈরি করবো, তো তখন আমাদের কী করতে হবে যে আর্টস কমান্ডের সাহায্যে কিন্তু গোলাকৃতির কিন্তু আমরা আর্টস তৈরি করে নিতে পারবো, ঠিক আছে। জানলা দরজার যেগুলো আর্টস তৈরি করতে হয় সেগুলো কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো, ঠিক আছে। যারা মানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন তারা জানেন যে আর্টসটা কী কাজে লাগে। তো ফ্রেন্ডস সাপোজ আমি কী করবো, যেখানে একটি অবজেক্ট তৈরি করবো, তো সেই অবজেক্ট এখন কী করবো যে আর্টস কমান্ডটি আপনাদের দিয়ে দেখাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমি কী করবো, যেখানে একটি রেক্টেঙ্গেল কমান্ডের মাধ্যমে আপনাদের আর্টস কমান্ডটি দেখাবো। তো রেক্টেঙ্গেল কমান্ডটি নেই, প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপর এখানে এই পয়েন্টে চেপে ধরে ড্র্যাগ করে নিচের দিকে আমি কত বড় রেক্টেঙ্গেল নেব সেই অনুযায়ী এখন সেকেন্ড পয়েন্ট ছেড়ে দিলে কিন্তু আমার রেক্টেঙ্গেলটি কিন্তু এখানে ড্র হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে ড্রয়িংগুলো করছি সেগুলো কিন্তু ফ্রি হ্যান্ডে, ঠিক আছে। তো আমি আবার বলছি যেহেতু আপনাদের প্র্যাকটিস ক্লাস করছি বা টুলের
মানে এখানে অটোক্যাড মোবাইল ভার্সনের যে টুলসগুলো আছে সেগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি কোন টুলের কী কাজ। তো এখন এগুলো যখন পরিচিত পর্ব বা এগুলো ক্লাস যখন শেষ হয়ে যাবে, তো এরপরে যখন আপনাদের বিভিন্ন ধরনের ড্রয়িং করাবো তখন আমি কী করবো যে মাপ যোগ দিয়ে আপনাদের ড্রয়িংগুলো শিখাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কী করবো যে আবার এখানে আর্টস কমান্ডটি নিব। তো আর্টসের এখানে ক্লিক করে দিলাম আইকনে, প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপরে এই পাশে দেখুন যে উপরের দিকে রেক্টেঙ্গেল লেখা সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে দেখুন যে অ্যারোর মতো একটি আইকন আসছে, তাই আমি যদি চাই যে এই পাশে আমি অ্যারো নিব বা এই পাশে নিব, কিন্তু আমি তৈরি করে নিতে পারবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে আপনি কিন্তু আর্টস কমান্ডের সাহায্যে আর্টস তৈরি করতে পারবেন বা অর্ধবৃত্ত তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে ড্র টুলবার যে টুলসগুলো ছিল সেগুলির কমান্ড কিন্তু সবগুলো আমরা শিখে ফেলেছি, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস এরপরে দেখুন যে ড্র টুলবারের পাশে মানে যে অপশানটি আছে সেটি হচ্ছে দ্য অ্যানোটেট, ঠিক আছে। তো এটার কাজ করবো আমরা। তো এটার কাজ করার জন্য যেটি করবো, তো ফ্রেন্ডস এখানে যে ড্রয়িংগুলো আছে সেগুলো আমরা সরিয়ে নিয়ে যাবো। তো এখানে যদি আমরা ক্লিক করি দেখি এখানে কী কী টুলসগুলো আছে, ঠিক আছে। তো প্রথমে যেটি আছে সেটি হচ্ছে টেক্সট, তারপরে ক্লাউড আছে, তারপরে মার্কার, তারপরে ইমেজ, তারপরে অ্যারো, ঠিক আছে। তো এই করে টুলস আছে। তো আমি কী করবো যে এগুলো আপনাদের পর্যায়ক্রমে একবারে বিস্তারিত ডিটেলস সহ কোন টুলে কী কাজ কীভাবে কাজ করবেন তো সেগুলো সব আপনাদের দেখাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি যেহেতু চাচ্ছি তো আপনাদের ড্রয়িং করা শেখাবো বা ইঞ্জিনিয়ারিং একটি সফটওয়্যার, তো এই সফটওয়্যারটি আর কি আপনাদের একটু খুঁটিনাটি বিষয় সহ আপনাদের আর কি শেখাবো, ঠিক আছে। তো যদি আপনার খুঁটিনাটি বিষয় সহ শিখেন তো ড্রয়িংয়ের সময় কোনো প্রবলেম ফেস করবেন না, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে অ্যানোটেট টুলবারে যেখানে আছে প্রথমে কি অপশান আছে টেক্সট, ঠিক আছে। তো টেক্সটের কাজটা কি, তো টেক্সট মানে তো বোঝেন যে লেখা। তো আমরা যখন কী করবো অটোক্যাডে বিভিন্ন ধরনের ড্রয়িংগুলো করবো তো বিভিন্ন ধরনের এখানে লেখা ইউজ করতে হবে, ঠিক আছে, বা টেক্সটগুলো ইউজ করতে হবে। তো সেই সময় আমরা কী করবো যে এই টেক্সট কমান্ডটি ইউজ করবো, ঠিক আছে। তো এই টেক্সট কমান্ডটি মানে অনেক কাজে লাগবে। তো আপনি ধরেন যে কোনো বাথরুম তৈরি করছেন বা কিচেন তৈরি করছেন, কোনো একটি রুমের মাপ দেখাবেন, তো এই টেক্সট কমান্ডের সাহায্যে আপনি কী করতে পারবেন যে বিভিন্ন ধরনের মানগুলো বা বিভিন্ন ধরনের মাপগুলো আপনি লিখতে পারবেন, ঠিক আছে। তো এখন যেটি করবো তো ফ্রেন্ডস আবার এখানে দেখুন যে টেক্সট কমান্ড কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো টেক্সটে আইকনের উপর যদি ক্লিক করি আমরা টেক্সট কমান্ডটি নিতে পারবো। তো ফ্রেন্ডস এখানে কিন্তু কমান্ড উইন্ডোতে কী দেখাচ্ছে ইন্টার টেক্সট অবজেক্ট, ঠিক আছে, মানে আমাদের অবজেক্ট বলছে, তো আমরা অবজেক্ট কোনো নিব না। প্রথমে এখানে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো। তো দেখুন যে এখানে যদি আমি স্ক্রিনে ক্লিক করার পরই কিন্তু এখানে একটি বক্স চলে আসছে, ঠিক আছে। তো আমি কি টেক্সট লিখবো, তো আমার চ্যানেলটির নাম এখানে লিখি যেহেতু আপনাদের প্র্যাকটিস ক্লাস, তো HPCBD, ঠিক আছে। তো আমার চ্যানেলটির নাম এখানে লিখলাম। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে দেখুন যে গ্রিন কালার যে টিক মার্কটি আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার টেক্সটটি কিন্তু ডিসপ্লেতে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনি কী করতে পারবেন যে এখানে টেক্সটটি লিখতে পারবেন বা এখানে ডিসপ্লেতে টেক্সট অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আবার আমরা কী করবো যেখানে টেক্সট কমান্ডটি আপনাদের নিয়ে দেখাবো। তো টেক্সট কমান্ডের মধ্যে আর কিছু চাইল্ড কমান্ড আছে, সেই কমান্ডগুলো আপনাদের এখন দেখাবো। তো ফ্রেন্ডস এর জন্য যেটি করবো, তো ফ্রেন্ডস এখানে দেখুন যে অ্যানোরেট লেখা আছে, ঠিক আছে। তো অ্যান্ড্রয়েড টুলে এখানে ক্লিক করবো। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে অনেকগুলো টুলস আসছে। তো এখানে দেখুন যে টেক্সট কমান্ড কিন্তু সিলেক্ট করা আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী করবো যে টেক্সট কমান্ডটি আবার টেক্সট এখানে ক্লিক করবো, ক্লিক করে টেক্সট কমান্ডটি নিব। তো কমান্ড উইন্ডোর মধ্যে যে উইন্ডোটা আসছে সেখানে দেখাচ্ছে যে ইন্টার টেক্সট অবজেক্ট, ঠিক আছে। তো আমরা কোথায় এখন টেক্সটটি লিখবো, তো ফ্রেন্ডস সাপোজ আমি কী করবো এখানে স্ক্রিন এখানে যদি ক্লিক করি তো এখানে আমি টেক্সটটি লিখবো, ঠিক আছে। তো এখানে দেখুন আবার একটি বক্স চলে আসছে। তো আপনার ইচ্ছা মতো এখানে টেক্সটটি দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে কী করছি আমার চ্যানেল নামটি দিচ্ছি HPCBD। তো এখানে দেওয়ার পর আমি কি টিক মার্ক দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন যে আমার লেখাটি কিন্তু এখানে চলে আসছে ডিসপ্লেতে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন যদি আমরা চাই যে এই লেখাটি কিন্তু এডিট করতে পারবো আমরা, তারপরে রোটেট করতে পারবো। রোটেট মানে হচ্ছে লেখাটিকে আমরা ঘুরাইতে পারবো। তো ফ্রেন্ডস এর জন্য যেটি করতে হবে, তো ফ্রেন্ডস এই লেখার উপর যদি আপনি ক্লিক করেন এখানে, তো ফ্রেন্ডস এখানে দেখুন যে রোটেট করার মতো একটি আইকন চলে আসছে, ঠিক। তো আপনি যদি আইকনের পর যদি আপনার হাতে আঙুলটি রেখে আপনি যদি কী করবেন যে মানে ছেড়ে দেবেন, ঠিক আছে, জাস্ট আপনি কী করবেন যে ঘুরাবেন, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে যাচ্ছেন, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আপনি রোটেট করতে যাচ্ছেন। তো এখানে দেখুন যে এখানে কিন্তু শো করছে, ঠিক আছে। তো এখন 315 ডিগ্রি, 22 ডিগ্রি, 25, 26 ডিগ্রি, মানে যত ডিগ্রি অ্যাঙ্গেল আপনি চাচ্ছেন তত ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো সাপোজ আমি কী করে যে 52 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে রাখবো। তো রাখার পর এখানে আমরা যদি স্ক্রিনে আমি ক্লিক করি তাহলে দেখুন যে আমার লেখাটি কিন্তু 52 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রোটেট করে নিতে পারলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন যদি চান যে আপনি মাপ দিয়ে রোটেট করবেন, ঠিক আছে, তারপর এখানে কী করবেন যে HPCBD এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস এরপর কী করবেন যে রুটের যে আইকনটি আছে তো এখানে যদি দেখেন যে আপনি হাতের আঙুল দিয়ে চেপে ধরে ড্র্যাগ করে যদি আপনি ঘুরান তো এখানে দেখুন যে হোয়াইট কালারের একটি বক্স শো করছে, ঠিক আছে। তো 331 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তো আমরা চাইলে কিন্তু এখানে মান বসাই আমরা অ্যাঙ্গেল তৈরি করতে পারি, ঠিক আছে। সাপোজ আমি কী বলছি 200 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো। তো আমি চাচ্ছি এখন সাপোজ 300 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে রাখবো। 300 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে রাখলাম, রাখার পর এখানে টিক মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে আমি কী করবো যে স্ক্রিনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা কমান্ড থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমরা দেখুন যে টেক্সটটি আমরা লিখলাম সেটি কিন্তু 300 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই বিষয়গুলো দেখানোর কারণটি হচ্ছে মানে যদি একটু সময় বেশি লাগতেছে তো
আপনারা কিন্তু এখানে দেখুন যে অটোক্যাড মোবাইল ভার্সনের যেই অপশানগুলো আছে বা এখানে দেখুন যে চাইল্ড কমান্ডগুলো আছে, একটা কমান্ডের মধ্যে যে কমান্ডগুলো আছে সেগুলো কিন্তু আপনারা শিখতে পারছেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমার চেষ্টা হচ্ছে যে আপনাদের একবারে অটোক্যাডের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল বা প্রফেশনাল মানে আপনাদের ড্রয়িং শেখানো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা চাচ্ছি যে এই টেক্সটটিকে আমরা এডিট করবো, ঠিক আছে। তো সেটি কীভাবে, তো ফ্রেন্ডস আবার দেখুন যে টেক্সটে এখানে যদি ক্লিক করি, তো ক্লিক করার পর নিচের দিকে দেখুন যে এখানে, তো নিচের দিকে এখানে দেখুন যে এডিট টেক্সট, ঠিক আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তো টেক্সটটি কিন্তু আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। তো আবার এখানে যে কোনো আপনি টেক্সট অ্যাড করতে পারেন। তো আমি হাবিজাবি এখানে কিছু লিখে দিলাম, তো আবার টিক মার্ক দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আপনি কী করতে পারবেন যে আপনার যে টেক্সটটি লিখতে যাচ্ছেন বা যে টেক্সটটি আপনি এডিট করতে যাচ্ছেন এভাবে কিন্তু করতে পারবেন, ঠিক আছে। অথবা টেক্সটটিকে রুটেট করে নিতে পারবে। তো ফ্রেন্ডস এই ছিল আর কি মূলত টেক্সট কমান্ড। এখন আপনি চাচ্ছেন যে এই টেক্সটটিকে আপনি সরাই নিয়ে যাবেন, ঠিক আছে, বা মুভ করে নিয়ে যাবেন। তো এর জন্য যেটি করবেন, তো ফ্রেন্ডস টেক্সটের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর হাতের আঙুল দিয়ে চেপে ধরে ড্র্যাগ করে উপরে নিচে যেখানে আপনি নিয়ে যাবেন সেখানে কিন্তু টেক্সটটিকে আপনি মুভ করতে পারবেন, ঠিক আছে। তো মিনস এইভাবে কিন্তু আপনি মুভ করে নিতে পারবেন। অথবা এখানে দেখুন যে হোয়াইট কালার যে ব্যাকগ্রাউন্ড বক্সটি আসছে, তো এখানে যদি ক্লিক করেন আপনি কত মাপ দিয়ে সরাবেন সেই মাপ অনুযায়ী সরে যাবে, ঠিক আছে। 100 এখানে মান যদি আমি বসাই দিই, তাহলে এখানে যদি টিক মার্ক দিয়ে দিই, তাহলে দেখুন যে এই 100 মাপের কিন্তু আমার এখানে অবজেক্টটি কিন্তু সরে গেল, ঠিক আছে। এইভাবে আপনি কী করতে পারবেন, মাপ দিয়ে কিন্তু সরাই নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার কী করে ডিসপ্লেতে ক্লিক করবো, আমরা কমান্ড থেকে বেরিয়ে যাবো। তো ফ্রেন্ডস এখন আমরা কী করবো, এখানে ক্লাউড ড্র করবো। তো ক্লাউড ড্র করার জন্য যেটি করবো, তো ফ্রেন্ডস এখানে ক্লাউড আইকনে যদি ক্লিক করি, তো ক্লিক করার পর আপনি কী করবেন যে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, তারপর হাতের আঙুলটা কিন্তু উঠাবেন না, চেপে ধরে মানে আপনি কতটুকু ক্লাউড তৈরি করতে চান, ছোটো না বড়, তো সেইভাবে কিন্তু এখানে যদি স্ক্রিনে ড্র করেন, দেখেন হাতের আঙুলটা নাড়াচাড়া করলেই কিন্তু এখানে ক্লাউড কিন্তু ড্র হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কী করতে পারবেন, এখানে ক্লাউড আপনি ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনি চাইলে কিন্তু এই ক্লাউডটা আপনি ছোটো বড় মানে যে কোনো মাপ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা কী করবো, এখানে মাপ দিয়ে তৈরি করবো। তো আবার এখানে ক্লাউড এখানে ক্লিক করলাম, প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম। তো ক্লিক করার পর মানে যতটুকু আমার প্রয়োজন ততটুকু ক্লাউড আমি এখানে তৈরি করে নিলাম। তো এরপর এই ক্লাউডটা আমি চাচ্ছি এখন মাপ দিয়ে তৈরি করি, ঠিক আছে। তো এই ক্লাউডের উপর যদি আমি ক্লিক করি, তো ক্লিক করলে এখানে দেখুন যে একটি রেক্টেঙ্গেলের মতো ডটেড লাইনের মতো কিন্তু আমাদের একটি বক্স চলে আসছে, ঠিক আছে, বা স্লেট অংশ চলে আসছে। তো এখানে দেখুন যে আমি হাতের আঙুলটা রেখে যদি এখানে যদি চাপ দিই, মানে কত বড় করে নিতে যাচ্ছি, এখানে ফ্রি হ্যান্ডে কিন্তু তৈরি করে নিতে পারবো। অথবা হোয়াইট কালারের যেই বক্সটি আসছে, তো এই বক্সে যদি ক্লিক করি আমি এখানে মান বসাই দিয়ে তৈরি করে নিতে পারবো, ঠিক আছে। তো আমি কী করলাম যে এখানে 3 মাপ দিলাম, ঠিক আছে। তো 3 মাপে তৈরি করবো। তো এখানে যদি ক্লিক করি দেখুন যে 3 মাপে কিন্তু ক্লাউডগুলি কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার আমরা কী করছি, স্ক্রিনে যদি ক্লিক করি আমরা কমান্ড থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কী করতে পারবেন, আপনি ক্লাউডগুলি কিন্তু তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন যদি আপনার মনে হয় যে ক্লাউডগুলো বড় হয়ে গেছে, তো আপনি আবার কী করবেন, ক্লাউডের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখুন যে যে ডটেড লাইনের মতো চলে আসছে। তো যে কোনো একটি কর্নারে কী করবেন যে হাতের আঙুলে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস দেখুন যে হোয়াইট কালার কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড বক্স আসছে। তো এখানে যদি ক্লিক করেন তো এই ক্লাউডগুলো আপনি চাইলে কিন্তু ছোটো করে নিতে পারেন, ঠিক আছে। সাপোজ আমি কী করবো, যেখানে 0.5 মাপের আমি তৈরি করবো, ঠিক আছে। তো 0.5 মাপে কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে টিক মার্ক দিই, তো 0.5 মাপে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো ফ্রেন্ডস আপনারা যখন ক্লাসগুলো করবেন তো আপনি কী করবেন যে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। তো পরে যখন আমরা কী করবো বিভিন্ন ধরনের ড্রয়িং অথবা ডিজাইনের ক্লাসগুলো করব, তো তখন আপনাদের কিন্তু কোনো প্রবলেম ফেস করতে হবে না, ঠিক আছে। আগে থেকে যদি শিখে রাখেন তাহলে কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো যেহেতু আপনাদের প্রথমে আমি বলছি যে অটোক্যাড মোবাইল ভার্সন একবার বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ অটোক্যাড অ্যাডভান্স লেভেলে আপনাদের ড্রয়িং শেখাবো। তো এই জন্য আপনি কী করবেন যে ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এছাড়াও আমার চ্যানেলে মোবাইল ভার্সন বাদেও আপনারা যারা অটোক্যাড শিখতে যাচ্ছেন অটোক্যাড 2D 3D, তো আপনি চাইলে কম্পিউটার ভার্সন অথবা ল্যাপটপ ভার্সনে আপনি শিখতে পারবেন, ঠিক আছে। তো আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে আপনি কী করবেন যে কম্পিউটার ভার্সন অথবা ল্যাপটপ ভার্সনের অটোক্যাড টপিকের আপনি চাইলে শিখতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অটোক্যাড মোবাইল ভার্সনের 2D 3D ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।